সাম্প্রতিক বছরগুলোতে ভারত এবং বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একটি বিষয় হল ভাগোয়া লাভ ট্র্যাপ বা গেরুয়া প্রেমের ফাঁদ। অভিযোগ হল উগ্র হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী কিছু পুরুষ পরিকল্পিতভাবে মুসলিম নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করছে। मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा। কখনো নিজের প্রকৃত ধর্মীয় পরিচয় লুকিয়ে, কখনো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, আবার কখনো সম্পর্কের মাধ্যমে নারীকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। এরপর ধর্মান্তর, নির্যাতন, অর্থ আত্মসাৎ, পাচার কিংবা ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার মতো নানা অপরাধের শিকার হচ্ছেন নারীরা। তবে বড় প্রশ্ন হলো, এটি কি সত্যিই উগ্র হিন্দুত্ববাদী পরিকল্পনা, নাকি বিচ্ছিন্ন কিছু অপরাধকে একসঙ্গে মিলিয়ে তৈরি হওয়া একটি ষড়যন্ত্র তত্ত্ব? ভাগোয়া লাভ ট্র্যাপ আসলে কি এবং এই ধারণার জন্ম হলো কিভাবে, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। ভাগোয়া শব্দের অর্থ গেরুয়া রং। ভারতের সাম্প্রতিক রাজনীতিতে এই রং হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। সেই জায়গা থেকেই ভাগোয়া লাভ ট্র্যাপ শব্দটির বাংলা অর্থ দাঁড়ায় গেরুয়া প্রেমের ফাঁদ। এই ধারণা অনুযায়ী উগ্র হিন্দুত্ববাদী কোনো পুরুষ মুসলিম নারীর সঙ্গে পরিকল্পিতভাবে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রয়োজন হলে তারা মুসলিম নাম এবং পরিচয় ব্যবহার করে, ইসলামের কিছু নিয়মকানুন শেখে এবং নিজেকে মুসলিম হিসেবে বিশ্বাসযোগ্য করে তোলে। এরপর সম্পর্ক গভীর হওয়ার পর নারীকে বিয়ে, ধর্মান্তর কিংবা পরিবার ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। অভিযোগগুলোর মধ্যে আরও বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে নারীর ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করা হয়। পরে সেগুলো ব্যবহার করে নারীদের ভয় দেখানো, শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা, অর্থ আদায় কিংবা ইসলাম ধর্ম ত্যাগ করতে চাপ দেওয়া হয়। কোনো নারী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে সামাজিক মাধ্যমে তার ছবি প্রকাশ কিংবা পরিবারের কাছে ছবি পাঠিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ভাগোয়া লাভ ট্র্যাপ ধারণাটির উৎপত্তি ঘটেছিল লাভ জিহাদের প্রতিশোধ হিসেবে। ভারতের বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে মুসলিম পুরুষরা পরিকল্পিতভাবে হিন্দু নারীদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে, তারপর তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করছে। এই অভিযোগকে হিন্দুত্ববাদীরা লাভ জিহাদ নামে প্রচার করতে থাকে। हमारी बहनों को लव जिहाद में फंसाया जा रहा है, तो उनको जागरूक करना अपने धर्म के प्रति। जैसे वो पहले हम पे शासन करते हैं, अब भी करना चाहते हैं। इसी माध्यम से हमारी बेटियों को फुसला के उनसे बच्चे पैदा करके हमारी जनसंख्या को कम करके। তবে লাভ জিহাদের কোনো প্রাতিষ্ঠানিক প্রমাণ না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম, ধর্মীয় সমাবেশ, ভারতের রাজনীতি, এমনকি নির্বাচনী প্রচারণাতেও শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কট্টর হিন্দুত্ববাদীরা অভিযোগ করে যে ভারতের মুসলিমরা প্রাতিষ্ঠানিকভাবে হিন্দু নারীদের বিরুদ্ধে লাভ জিহাদের ডাক দিয়েছে, কিন্তু এরকম প্রকাশ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। অথচ ঠিক এর বিপরীতে উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন প্রকাশ্যেই হিন্দু যুবকদেরকে মুসলিম নারীদের বিয়ে করার জন্য উৎসাহিত করছে। उतना लड़कियां भरने के लिए भी हमको मुसलमानों की 40-1 लाख लड़कियां चाहिए होगी, तब जाके हमारा लड़का लड़कियों का जो रेशो है वो सेट हो जाएगा। তার মানে প্রথমে মুসলিমদের বিরুদ্ধে লাভ জিহাদের কাল্পনিক অভিযোগ আনা হয়, এরপর হিন্দুত্ববাদীরা নিজেরাই প্রকাশ্যে ভাগোয়া লাভ ট্র্যাপের ঘোষণা শুরু করে। ভাগোয়া লাভ ট্র্যাপ কথাটি 2020 সালের মাঝামাঝি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষভাবে পরিচিত হতে শুরু করে। এই আলোচনা তৈরি হওয়ার পেছনে কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের প্রকাশ্য বক্তব্য ভূমিকা রেখেছে। 2017 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর সহযোগী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ মেয়ে বাঁচাও বউ আনো নামে একটি প্রচারণা শুরু করে। এই ক্যাম্পেইনের আওতায় তারা মুসলিম নারীদেরকে হিন্দু রীতিতে বিয়ে করতে এবং সামাজিক ও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করে। হিন্দু পুরুষরা মুসলিম নারীদের বিয়ে করার জন্য ধর্মান্তর বাধ্যতামূলক নয় বলেও তারা প্রচার করতে থাকে। হিন্দু জাগরণ মঞ্চ তখন 2100 দম্পতির বিয়ের আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছিল। তারা বিষয়টিকে হিন্দু মুসলিম জনসংখ্যার ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে উপস্থাপন করে। 2023 সালের মার্চে গুজরাটে রামনবমীর একটি অনুষ্ঠানে হিন্দুত্ববাদী বক্তা কাজল হিন্দুস্তানি হিন্দু পুরুষদের মুসলিম নারীদের বিয়ে করার বহু সুবিধা তুলে ধরেন। তার বক্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। একই বছরের জুনে হিন্দু ধর্মসেনা নামের একটি ডানপন্থী সংগঠন ঘোষণা করে, কোনো হিন্দু পুরুষ যদি মুসলিম নারীকে পালিয়ে বিয়ে করে তবে তাকে 11,000 রুপি পুরস্কার দেওয়া হবে। मुस्लिम युवती के साथ शादी करेगा तो अखिल भारत हिंदू युवा मोर्चा के किसी भी जिला कार्यालय पर जाकर के 2.5 लाख का चेक और
6 महीने उनके रहने की व्यवस्था, उनके खाने की व्यवस्था और उनके पूरे सुरक्षा की जवाबदारी अखिल भारत हिंदू युवा मोर्चा लेगा। তারপর থেকে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর উদ্দেশ্য নিয়ে স্বাভাবিকভাবেই গুরুতর প্রশ্ন উঠতে থাকে। এছাড়াও ভারতে ঘটে যাওয়া বিভিন্ন প্রেক্ষাপট থেকে অন্তত এতটুকু পরিষ্কার হয় যে মুসলিম নারীদের বিয়ে করাকে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক উদ্দেশ্যের অংশ হিসেবে প্রকাশ্যেই উৎসাহিত করা হয়। ভারতের পর বাংলাদেশেও ভাগোয়া লাভ ট্র্যাপ নিয়ে আলোচনা শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু পুরুষরা মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে লাখ লাখ টাকা আত্মসাতের ঘটনা সংবাদ মাধ্যমে উঠে আসতে থাকে। গাজীপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে কয়েকজন হিন্দু যুবক অপহরণ করে লাগাতার ৩ দিন ধর্ষণ করে। এরকম একটি ঘৃণ্য ঘটনা বাংলাদেশের গণমাধ্যমগুলো খুব বেশি প্রচার করেনি। অথচ মাদ্রাসা ছাত্রীর জায়গায় যদি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো নারী থাকত তাহলে সেটি নিয়ে ভারতেও তুলকালাম বেঁধে যেত। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু পুরুষদের বেশ কিছু গ্রুপে মুসলিম নারীদের নিয়ে অশালীন মন্তব্যের বহু অভিযোগ আছে। কিছু হিন্দুত্ববাদী গ্রুপের মুসলিম নারীদের সম্পর্কে যৌন ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের স্ক্রিনশটও প্রকাশ্যে এসেছে। শ্রীশান্ত রায় নামের এক বুয়েট শিক্ষার্থী রেডিট সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করত। অবাক করা বিষয় হল, ছদ্মনাম ব্যবহার করা একটি অ্যাকাউন্ট থেকে শ্রীশান্ত রায় স্বীকার করে যে সে তার একজন মুসলিম সহপাঠীকে ধর্ষণ করেছে। টঙ্গীর একটি মসজিদের খতিব ইসকন ও ভাগোয়া লাভ ট্র্যাপ নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার পর হিন্দুরা তাকে হুমকি দিতে থাকে। পরবর্তী সময়ে তাকে অপহরণ করা হয় এবং পঞ্চগড় থেকে খতিবকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এগুলো শুধুমাত্র উপরিতলে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের গোপন ষড়যন্ত্র বাংলাদেশেও গভীরভাবে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ এক বিষয় নয়। হিন্দু ধর্ম একটি প্রাচীন ধর্মীয় বিশ্বাস। অন্যদিকে উগ্র হিন্দুত্ববাদ হল এমন একটি রাজনৈতিক মতাদর্শ যেখানে ভারতকে প্রধানত হিন্দুদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখা হয় এবং ভারতে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের নির্মূল করার ইচ্ছা পোষণ করা হয়। এই মতাদর্শ বিস্তারের জন্য মুসলিমদেরকে জাতীয় শত্রু হিসেবে দেখানো একটি নিয়মিত কৌশল। কখনো বলা হয় মুসলিমরা সংখ্যায় বেড়ে যাচ্ছে, ফলে ভারতে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে। কখনো ঐতিহাসিকভাবে মুসলিম শাসকদের কলঙ্কিত করা হয়, সেই সাথে মুঘল শাসকদের হিন্দু নিধনকারী হিসেবে প্রচার করা হয় এবং ঐতিহাসিক প্রায় সকল মসজিদকে ঘিরেই অভিযোগ করা হয় যে সেগুলো অতীতের হিন্দু মন্দির ভেঙে তৈরি করা হয়েছে। বাংলাদেশেও ধর্মীয় সহিংসতা তৈরি করার জন্য ভারতীয় হিন্দুত্ববাদীরা একইভাবে কাজ করে যাচ্ছে। আর বাংলাদেশে গোপনে সেই এজেন্ডা বাস্তবায়নের অংশীদার হল বহুল আলোচিত সমালোচিত হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। ইসকনের প্রধান আদর্শ শ্রীকৃষ্ণ ভক্তি তথা ভক্তিযোগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা। কিন্তু সংগঠনটির বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।